আমি জানি না কেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তাদেরকে আমার জায়গা থেকে সহযোগিতা করার, বাকিটা তো তাদের ভালো লাগা। এবার নিজের স্ত্রীদের ব্যাপারে মুখ খুললেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তিনি জানায়, অপু বুবলি যেভাবে ঝগড়া করে আমার কাছে এগুলো নোংরামি মনে হয়। চলুন শুনে আসি শাকিব খান নিজের স্ত্রীদের ব্যাপারে আর কি জানালো। খুব নোংরা লাগে একজন সেলিব্রিটি যদি এরকম করে। মানুষ তো মানে সেলিব্রিটিদের থেকে তো মানুষ কিছুটা শিখে না, তো তাদের উচিত যে মানুষ আমাদেরকে ফলো করে, আমাদের দুইজনেরই, বুবলি এবং অপু বিশ্বাস দুইজনেরই একটু সংযত হওয়া উচিত। মানে যে ফেসবুকের ফাইট, এ রে বলা এগুলি খুবই নোংরামি, এগুলি খুবই বাচ্চামি। যে এগুলো তো হচ্ছে যে 9-10 ছেলে মেয়েরা করে, যে ও একটা পোস্ট দিছে, ওরে পচানোর জন্য আমি আরেকটা পোস্ট দিব, যারা টিনেজ তারা করে। আরে ভাই, তোমরা তো সেলিব্রিটি, তোমরা বাংলাদেশে অনেক স্বনামধন্য নায়িকা দুইজন, তোমরা যদি এরকম কাদা ছোড়াছুরি করো, এটা তো খুব বাজে লাগে। ক্ষুণ্ণ তো অবশ্যই হচ্ছে, কারণ শাকিব খান দুইজন নারী জীবনের সাথেই জড়িত, তাই না? তো আর ওরা তো টানাটানি করেই শাকিবকে নিয়ে, তো সেই ক্ষেত্রে তো ওনার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তবে শাকিব খান একটা বেস্ট দিক, সে সাইলেন্ট থাকে, তার কোনো কিছুতে কোনো রিয়াকশন নাই। দুইজনের বর্তমান যা অবস্থা, অপু এবং বুবলির, মানে এই দুজনে কেউই শাকিব খানের পার্সোনালিটির সাথে যায় না বর্তমান সময়ে, যেটা আমার মনে হয়। কারণ ওরা দুইজনই সেম, মুদ্রার এপিট আর ওপিট, দুইজনই একই রকম। কেউ এরকম যদি হতো যে অপু বিশ্বাস পোস্ট দিছে, বুবলি চুপ ছিল, তাহলে বুঝতাম যে না, বুবলি ভালো, সেটাও না। সেই ক্ষেত্রে বর্তমান পজিশনে বর্তমান শাকিব খানের সাথে এই দুজনের কেউই যায় না। তবুও দিন শেষে যদি সংসার করতে হয়, তা আমি মনে করি যে প্রত্যেকটা পুরুষ তার জীবনের প্রথম নারীকে সম্মান করা উচিত, তার জীবনের প্রথম নারীকে ভালোবাসা উচিত। সেই হিসেবে অপু বিশ্বাসের সাথে তার সংসারটা করা উচিত। এটা একটা মানবতার জায়গা থেকে বলা। সবার যে সবার ভালো লাগবে তাও তো না। বুবলির ফ্যান পেজ যেমন আপনার কমেন্ট সেকশনে এসে আমাকে গালি দিয়ে ধুইয়া দিবে, তেমনি আবার অপু বিশ্বাসের ফ্যান পেজ এসে আমাকে চুমা দেওয়া যাবে এখানে। বা এদের যন্ত্রণায় ফেসবুকে থাকা যায় না। বুবলি এবং অপু বিশ্বাস হচ্ছে যে একটা স্টেডিয়াম ভাড়া নিয়ে ওইখানে মারামারি করবে, আর দর্শক ওইখানে টিকিট কেটে দেখবে। বা এই স্পন্সর যারা নিবে তারা কোটিপতি হয়ে যাবে। আমি এখানে স্পন্সর দিব, সিরিয়াসলি। হ্যাঁ, আমি স্পন্সর দিব বুবলি আর অপু বিশ্বাস যদি মারামারি করে। আসলে কি, ওরা তো ফেসবুকে তো অলরেডি মারামারি করছেই, তাই না? আর এরা যদি কোনদিন বাস্তবে দুইজন সম্মুখীন হয়, কারো মাথার চুল কেউ রাখবে না ওইখানে, সিরিয়াসলি ভাই। আর এটা খুবই নোংরা, খুবই নোংরামি, খুবই নোংরামি। ইন্ডাস্ট্রির আরো অনেক হিরোইনদের কিন্তু 2টা বিয়ে হয়েছে, আরো অনেক হিরোরা কিন্তু 2টা বিয়ে করছে, কাউ কিন্তু এরকম সমালোচনা করছে না কারো ব্যাপারে এসে। কিন্তু এরা এসে হচ্ছে যে এইখানে খুবই নোংরামি করতেছে। 1000 টাকা করে নিব, বুবলির 500, উপবিশ্বাসের 500, 1000 টাকা থাকবে টিকিট প্রাইস, সাথে পানি ফ্রি। একটা স্পন্সর ব্র্যান্ড নিব পানির, আমি আবার স্পন্সর ভালো বুঝি, যে একটা পানির একটা ব্র্যান্ড নিব, যে একটা পানি ফ্রি থাকবে। দর্শকের সুবিধার ক্ষেত্রে হচ্ছে যে বাচ্চাদের জন্য একটা খেলার জোন করে দিব, সেখানে হচ্ছে ওই অপুর ছেলেও খেলবে, বুবলির ছেলেও খেলবে বাচ্চাদের সাথে, ওটা হচ্ছে ফ্রি এন্টারটেনমেন্ট। তবে আমি ছোট মানুষ, আমি বলবো যে আপনাদের এইসব যুদ্ধটা বন্ধ করেন, হয়তো একসাথে সমঝোতা করে দুজনে মিলে সংসার করেন, নয়তোবা যে কোনো একজন চুপ করে চলে যান। কারণ আমি মনে করি যে ঝগড়াঝাটি করে, সবচেয়ে বড় কথা এই যে প্রসঙ্গটা যেহেতু আসছে, দুইজনের কিন্তু 2টা ছেলে আছে, তাই না? এরা কিন্তু বড় হওয়ার পরে কিন্তু এদের 2 মায়ের এই যুদ্ধটা কিন্তু দেখবে। সন্তান কিন্তু শিখে তার মায়ের কাছ থেকে। এই যে আজকে অপু বিশ্বাস বুবলিকে একটা গালি দিচ্ছে, এই গালিটা কিন্তু জয়ও শিখছে না? আবার বুবলি যে অপু বিশ্বাসকে নিয়ে একটা বাজে কথা বলছে, এটা কি বুবলির ছেলে শিখছে না? তা আপনারা তো আপনাদের সন্তানদেরকে ঠিক মতো মানুষ করতে পারবেন না, দুইজনে একজনও পারবেন না। কারণ আপনারা যা করছেন, আপনাদের থেকে বাচ্চারা কি শিখবে? এইগুলিই শিখবে। ওই ভবিষ্যতে করবে কি, অপু বিশ্বাসের ছেলে হচ্ছে বুবলির ছেলেকে বলবে, বুবলির ছেলে হচ্ছে আবার অপু বিশ্বাসকে বলবে বড় হইলে।